আনন্দকন্দ শ্রী গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় বঙ্গবসুন্ধরার সোনাবাড়িয়া স্থিত ভক্তগৃহ শ্রীমন্দির অঙ্গনে শীতার্থ সান্ধ্য অধিবেশনে অমৃত যজ্ঞের সুধা কথা যজ্ঞের ভক্তি যজ্ঞের যে পরম আয়োজন, এই পরম আয়োজনে হরিকথার প্রারম্ভে অস্মদীয় জীবন সর্বস্ব, জীবন ধন, প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবাদ প্রণতি। তৎসহ মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, ভাগবত কথা প্রেমিক অনুরাগীগণ, সংকীর্তন আচার্যগণ, সাধুজন, মহতজন, মান্যজন, সুদীজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, কল্যাণিয়া দেবী মূর্তি, মমতাময়ী মাতৃগণ, সমাগত সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। ঠাকুর মশাই শ্রী শ্রীল ঠাকুর নরোত্তম, যিনি নিত্যানন্দ আবেশ প্রেমমূরতি, যিনি প্রেমভক্তির মহাজন, গৌড়ীয় ভজনের রাগ ভজনের ধ্রুবতারা, তার দিব্য ভজন অনুভূতির রসসিক্ততায় ভজনের যে অনবদ্য অমর গ্রন্থ জগতে প্রকাশ হয়েছে, তা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামে খ্যাত। এই প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুর মশাই তার অনুভূতি জানাচ্ছেন। বিষয় বিষম গতি নাহি ভজ ব্রজপতি, নন্দের নন্দন সুখসার, স্বর্গ আর অপবর্গ সংসার নরক ভোগ, সর্বনাশা জনম বিকার। গ্রন্থকারের অনুভূতি হল বিষয় বিষম গতিতে তুমি চলেছ এই জন্য যে তুমি ব্রজপতি আনন্দঘন সচ্চিদানন্দঘন ভগবানকে ভজন করছো না। পথ তো সম্মুখে দুটি, একটি ভজনের পথ, একটি বিষয় সংসারের বিষম পথ। তো তুমি বিষয় বিষম সংসার গতিপথে চলেছ, তুমি ভজন পথের যাত্রী নও। এবং এই জন্য মহা সর্বনাশায় জন্মমৃত্যু বিকারের মধ্যে তুমি আবর্তিত হচ্ছ। কথাগুলি ধ্যান দিতে হবে। 27 কল্প যার পরমায়ু, এক কল্পে ব্রহ্মার একদিন, ব্রহ্মার আয়ু তদুপরি 27 কল্প যিনি অমর, ইনি পরম ব্রহ্মজ্ঞ পুরুষ কাকভূষুণ্ডী। ইনি গরুড়জিকে বলেছিলেন, খুব ধ্যান দিন, মানুষের জীবনে যত ত্রিতাপ, যত ক্লেশ, যত তার পতন, এর সবের মূল বা মূলীভূত একমাত্র মৌলিক কারণ হল ভজন না করা।
সংসারের যত স্খলন পতন অভিশাপ তাপ এর মূলীভূত মৌলিক কারণ একমাত্র ভগবত ভজন না করা। এটি সিদ্ধান্ত হিসাবে নিতে হবে। ভজনবিহীন জীবন, ভাগবত বলে দিয়েছেন, দেহ পসারিণীর জীবন, গণিকার জীবন। আর ভজনময় জীবন হলো সতীসাধ্বী রমণীর জীবন। একজন গণিকা দেহ পুজিবিনী, সেই পতিতা অনেককেই সুখ দেওয়ার চেষ্টা করে, কিন্তু কাউকে সুখ দিতে পারে না, নিজেও সুখী হয় না। কিন্তু এক পতিধর সতীসাধ্বী শিরোমণি রমণী, সে নিজেও যেমন জগতে শান্তি পায়, কল্যাণের অধিকারিণী হয়, তেমনি সংসারকে, স্বামীকেও তিনি পরম আনন্দ বা সুখ দিতে পারেন। এই জন্য ভজনহীন জীবন আমাদের অভিশপ্ত জীবন। এই জন্য গীতা শাস্ত্রে, সার্বভৌম শাস্ত্রে ভগবান বলেছেন, অনিত্যম অসুখং ইমম প্রাপ্য ভজস্ব মাম। সংসারটাকে অনিত্য মনে করে, অসুখের মনে করে, বিষয়টাকে বিষ মনে করে তুমি আমাকে ভজন করো। কারণ নন্দের নন্দন সুখ সার, যে শান্তি, যে অত্যান্তিক কল্যাণ তোমার অভিপ্রায়, একমাত্র চাওয়া, সেটা একমাত্র ভজনের মধ্যেই সুখ সার আছে। সুখের পরে সার শব্দ দিয়েছেন। অসার সুখ নয়, ক্ষণিক সুখ নয়, পরিণাম ধ্বংসী সুখ নয়। সুখের যে সার, পরমানন্দ সুখ, সেটি একমাত্র ভগবত ভজনেই পাওয়া যায়। এই জন্য ভজন আমাদের ত্রয় তাপকে হরণ করে। ভাগবতের প্রথমেই ভগবানকে এরূপ প্রণাম করেছেন ছিল সুখদেব, সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণং বয়ং নমঃ। এই যে তাপত্রয় বিনাশ একমাত্র সচ্চিদানন্দ ভগবানের ভজনেই হয়, অন্য কিছুতে হয় না। এই সিদ্ধান্ত জীবনে আগে গ্রহণ করতে হবে যে ভজন ব্যতীত সুখসার, ভজন ব্যতীত জীবনের অত্যান্তিক মঙ্গল সম্ভব নয়। এই জন্য আমরা ভজনের কথা সূচনা করব এই জন্য, আচ্ছা ভজন করব কেন? ভজন কেন সমস্ত ত্রিতাপ বা দুঃখ বিনাশক? ভজন কেন পরমানন্দ রূপা, রসরূপা, পরম আনন্দ রূপা? এটি আগে জানতে হবে তত্ত্বের দ্বারা। সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে, এই পয়ারে গ্রন্থকার জানাচ্ছেন কেন আপনি ভজন করবেন, কেন ভজন সর্বসুখসার, কেন ভজন আপনার অভিশাপ থেকে বরাভয় প্রেমানন্দ সচ্চিদানন্দের নিকটে আপনার জীবনকে সুফল সফল করবে। আসুন ধ্যান দিয়ে শ্রবণ করি কেন ভজন প্রয়োজন। দেখুন, ভজন না করলে ঈশ্বরকে মান্যতা দেওয়া হয় না, ঈশ্বরের আদেশ নির্দেশকে লঙ্ঘন করা হয়। আবার বলি, ধ্যান দিন, প্রতিটি শব্দের দিকে খুব গভীর মনোযোগ দিন। বহু সৌভাগ্য, বহু সুকৃতি জন্ম জন্মান্তরীণ একত্রিত হলে সেই সুকৃতি পূর্ণ তৎকৃপায় সাধু সঙ্গে হরিকথার ভাগ্য ভগবান মিলিয়ে দেন। তো সেই বহু কোটি জন্মের সুকৃতিলব্ধ পূর্ণ সৌভাগ্য একত্রিত হলে ভগবান তারই জীবনে সাধু সঙ্গ হরিকথার প্রেরণা দিয়ে এই সৌভাগ্য দান করেন। তো সেটা যখন পেয়েছেন কাজে লাগান। ভজনে এসে, হরিকথাতে এসে অন্য প্রয়োজন, আন কথা, নিদ্রা, অলসতা
এগুলি নিতান্তই বহু জন্মের পাপ অপরাধের ফসল। হরিকথাতে রুচি না হলে জানতে হবে সে ভগবত বিমুখ, সে জন্ম জন্মান্তরের নাম অপরাধী, বৈষ্ণব অপরাধী, ভগবত অপরাধী। এজন্য হরিকথাতে তার রুচি হচ্ছে না। হরিকথাতে রুচি আনুন, না হলে ঠকে যেতে হবে, পিছিয়ে পড়তে হবে, না জানি আরো কত চক্রে আটকে যেতে হবে। কেন ভজন করবেন? ধ্যান দিন, প্রতিটি শব্দ যেন আপনার হৃদয়কে স্পর্শ করে, তবেই তো ভগবৎ শ্রবণে রুচির দ্বারা চিত্ত বিধৌত হবে, চিত্তের নির্মলতা আসবে। বিদুনতি সুহৃদ শতম, এই শব্দের যথার্থতা আসবে যে আমার হৃদয়ে বসে ভগবান আজ আমার হৃদয়কে পরিষ্কার করবেন। হরিকথা কর্ণমূলে প্রবেশ করে গোবিন্দ নিজেই আজ আমার হৃদয়কে নির্মল করবেন। কেন ভজন করবেন? কারণ ভজন না করলে ঈশ্বরের মান্যতা দেয়া হয় না, ভজন না করলে ঈশ্বরের আদেশকে লঙ্ঘন করা হয়। মাতৃগর্ভে ওই মলমূত্রের দুয়ারে নারকীয় যন্ত্রণার মাঝে ভগবানকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, এই জগতে গিয়ে তোমার ভজন করব, এটা আমার মুখ্য উদ্দেশ্য। কৃষ্ণ ভজিবার জন্য আমি সংসারে যাচ্ছি প্রভু, আমি হস্তপদ ইন্দ্রিয় মনোবুদ্ধি দেহ দিয়ে তোমার ভজন করব। এই প্রতিজ্ঞা আমরা প্রত্যেকেই জননী জঠরে নারকীয় মলমূত্রের যন্ত্রণা সহ্য না করতে পেরে ভগবানের কৃপাতে তাকে এই ওয়াদা, এই প্রতিজ্ঞা, এই কড়াল করে এসেছিলাম। এখন ভজন না করা হলো ভগবানকে অমান্য করা, ভগবান ভজন না করা হলো ভগবানকে মান্যতা না দেওয়া। আর যারা ভগবানকে মান্যতা দেয় না, ভগবানের আদেশ নির্দেশ প্রতিজ্ঞা লঙ্ঘন করে, ভগবান তাদের একটু গালি দিয়েছেন, ন মাং দুষ্কৃত তিন মূঢ় প্রপদ্যত্তে নরাধমম। এরা নরাধম, এরা মূর্খ, এরা মূঢ়। ভগবান বলেছেন এরা দুষ্কৃতকারী, যারা আমার ভজন করে না। গোবিন্দ কাউকে গালি দেয়, দিতে পারে, কিন্তু বলে ফেলেছেন এরা দুষ্কৃতকারী, এরা মূর্খ, এরা পাষণ্ড, এরা পৃথিবীর নরের মধ্যে সব থেকে অধম, যারা আমার ভজন করে না। গীতা বাক্যে ভগবান বলছেন। কেন ভজন করবেন জানেন? ঈশ্বরের মান্যতা দিতে হবে আপনাকে, ঈশ্বরের নির্দেশ আপনার জীবনে গ্রহণ করতে হবে। না করলে কি হবে? ধ্যান দিন, সমষ্টি সর্বদা বেষ্টিকে পরিচালনা করে এবং সমষ্টির আজ্ঞা সর্বদা ব্যষ্টি প্রতিপালন করে। আরো ভালো করে বললে, স্পষ্ট করে বললে বলা হয়, অংশীর আদেশ নির্দেশেই অংশ পরিচালিত হয়। ধ্যান দিন, অংশীর শক্তিমত্তায় নির্দেশে অংশ পরিচালিত হয়। দার্শনিকরা এভাবে ব্যাখ্যা করেছেন, পর্যালোচনা করেছেন, আমাদের পুরো দেহটা অংশী, আর এই দেহেরই একটা অংশ হলো হস্তপদ। অংশী আমাদের এই পূর্ণাঙ্গ দেহটা, আর এই অংশী দেহের অংশই হলো হস্তপদ ইন্দ্রিয়গুলি। ধ্যান দিন, বৃক্ষের মূলটা, বৃক্ষটাই অংশ, বৃক্ষটাই অংশী। বৃক্ষের শাখা প্রশাখা, পত্র পল্লব, এগুলি হলো তার অংশ। মূল বৃক্ষটাই অংশী। সূর্য হলো অংশী, তার কিরণমালা এটা হলো তার অংশ। চাঁদ হলো অংশী, তার জ্যোৎস্না হলো তার অংশ। এখন ধ্যান দিন, অংশীর নির্দেশ যদি অংশ প্রতিপালন না করে, দার্শনিকরা বলেছেন সে অসুস্থ। আচ্ছা, আমার দেহ হলো অংশী, দেহের অংশ হলো হস্ত বা হাত। এখন আমি কথা বলবার, আপনাদের বোঝাবার ভঙ্গির জন্য আমার অংশ হাত তুলতে বলছে, হাত তুলছে। কোনো ইঙ্গিত
বা কোনো ভাগবত বস্তু বোঝানোর জন্য হাতটা উঠছে, কিন্তু যখন অংশী অংশরূপ হাতকে বলছে তুলতে, অথচ হাত উঠছে না, তখন জানতে হবে হাতের অসুস্থতা এসেছে। পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তি হাত তুলতে চেষ্টা করে, পারে কি? কথা বলুন, পারে কি? কেন পারে না? তার দেহরূপ অংশ অংশীকে নির্দেশ করছে হাতটা উত্তোলন করো, পাচ্ছে না কেন? অসুস্থ। অংশীর কথা যখন অংশ মান্যতা না দেয়, তখন জানতে হবে অসুস্থ। আমরা কার অংশ? পিতামাতার, ভাই বন্ধুর, স্ত্রী পুত্রের? আদৌ না। মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। গোবিন্দ নিজেই বলেছেন, দেহ আত্মাকে সৃষ্টি করতে পারে না, আত্মাই দেহকে সৃষ্টি করে, আর আত্মা হলো আমার অংশ। চিৎকন মামই বাংশ, আমারই অংশ। তার মানে পিতামাতা আমার দেহ দিতে পারে, আত্মা দেওয়ার ক্ষমতা। তার মানে আমার প্রকৃত প্রস্তাবে প্রকৃত শাশ্বত পরিচয় হলো অংশী ভগবান, আর আমি তার অংশ। তো অংশীর কথা অংশ যখন পালন না করে, তখন জানতে হবে অংশ অসুস্থ। যারা অংশীরূপ ভগবানের ভজন না করে, আদেশ পালন না করে, তারা সুস্থ না অসুস্থ? বলছেন না তো, স্বীকার করতে কষ্ট হয়। আমরা সবাই রোগী, ভবরোগে রোগী, বিষয় রোগে রোগী, কারণ ভগবান রূপ অংশীর আদেশ আমরা পালন করছি না। এই জন্য হরিদাস ঠাকুরকে মহাপ্রভু প্রশ্ন করলে বলেছিলেন, প্রসাদ কেন পাচ্ছ না হরিদাস? শব্দগুলো শুনেছি, অনুভবে আসেনি, কারণ ওইভাবে তো শ্রবণ করি না, অনুরাগ নাই। পিপাসা না থাকলে জলের অনুসন্ধান কে করবে? তো হরি কথার পিপাসা তো দরকার, তবেই তো সে জলের অনুসন্ধান করবে। আমাদের পিপাসা নেই, নিয়ম রক্ষার্থে আসতে হয়, বসতে হয়, শুনতে হয়, প্রসাদ পেতে হয়। হরিদাস বললেন, শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি। আমাদের বুদ্ধি, আমাদের মন অসুস্থ, ঠাকুর হরিদাস জানিয়ে গেল। কেন জানাবে তিনি? জীবনের শেষ দিন পর্যন্ত 3 লক্ষ নাম নিষ্ঠা তো পরিত্যাগ করেননি নিয়ম। তিনি বলছেন, আগের মতো তোমার নাম, সংখ্যা নাম সময় মতো পরিপূরণ করতে পারছি না, একটু বিলম্ব হচ্ছে, এই জন্য আমার মন বুদ্ধি অসুস্থ। শেষ নিঃশ্বাস পর্যন্ত যিনি বিধিবদ্ধ 700 নিয়মে 3 লক্ষ নাম করে গেছেন শেষ দিন পর্যন্ত, তিনি বলছেন আগের মতো সংখ্যা নাম আমি ঠিক সময় করে পূরণ করতে পারছি না, এই জন্য আমার মন বুদ্ধি। আমাদের মন বুদ্ধি কি সুস্থ? মানুষ এত অশান্ত কেন? মানুষ এত যন্ত্রণায় কাতর কেন? অর্থ মানুষের জীবনে শান্তি দিতে পারে না, সুন্দরী রমণী, কবিত্ব, প্রতিভা, যশ, খ্যাতি জীবন পরিপূরণ করতে পারে না। জীবন পরিপূরণ একমাত্র ভজনেই পারে। এই কথাটা মহতের কৃপা ছাড়া বোঝা যাবে না। আমরা মাথা নাড়ালে কি হবে? অনুভব করতে পারবো না বিশেষ মহৎ অনুগ্রহ কৃপা ছাড়া। যে জীবনের সব থেকে বড় প্রয়োজন ভজন, ভজন ছাড়া জীবন অসম্পূর্ণ, অপূর্ণ, অসুস্থ। আজ আমাদের মন বুদ্ধি অসুস্থ, এই কারণে ভজন নেই আমাদের জীবনে। আচ্ছা, লক্ষ্য করুন, আমাদের জীবনে 3টি ক্রিয়া সম্পন্ন হয় একই সাথে। একটি হলো আমাদের চৈতন্য শক্তি, ইচ্ছা শক্তি আর ক্রিয়া শক্তি। খুব ধ্যান দিতে হবে। হাতটা কোনো ক্রিয়া করছে, ফুলমালা চন্দন দিচ্ছে, এটা হলো ক্রিয়া শক্তি। আচ্ছা, ক্রিয়া শক্তির পেছনে কারণ হলো আমার ইচ্ছা শক্তি জাগরিত হয়েছে, অমুক অনুরাগী ভক্তের গলে মালাটা দেব। ইচ্ছা শক্তিটা ক্রিয়া শক্তিকে প্রতিফলন ঘটিয়েছে, হাত ওখানে গেছে।
কিন্তু ইচ্ছা শক্তিরও পিছনে, ক্রিয়া শক্তি ইচ্ছা শক্তিরও পিছনে আর একটা শক্তি কাজ করেছে। সেই কাজটা হলো আমার জ্ঞান শক্তি, চেতন শক্তি। আচ্ছা, আমার ভিতরে যদি চেতনা না থাকতো, ইচ্ছা শক্তির প্রকাশ হতো? যার ভিতরে আত্মা নাই, মৃত, তার কোনো ইচ্ছা জাগরিত হয় কি? আর ইচ্ছা শক্তি জাগলেও তার কোনো ক্রিয়া করবার শক্তি থাকে কি? তার মানে আমাদের জ্ঞান শক্তি বা চেতন শক্তি আমাদের ইচ্ছা বা ক্রিয়া শক্তির মূল কারণ। আচ্ছা, এখানে হরি কথা বলছি আমি। আপনি এখানে এসেছেন, পায়ে পদব্রজে হেঁটে এখানে এসেছেন, অর্থাৎ প্রথমেই আপনার ভিতরে চেতন শক্তি কাজ করেছিল আজ বা দুদিন আগে, যে অমুক গৃহে ভাগবত হবে, এটা চেতনায় এসেছিল। চেতনা আসার সাথে সাথে আজকে যখন সন্ধ্যা নেমে গেছে, সূর্য অস্ত গেছে, তখন ইচ্ছা শক্তি ক্রিয়া করতে শুরু করেছে, আমাকে যেতে হবে। আর ইচ্ছা শক্তি ক্রিয়াশীল হলে আপনার ক্রিয়া শক্তি আপনাকে এখানে এনেছে। এখন যদি আমাদের জীবনে ওই জ্ঞান শক্তি বা চৈতন্য বা চেতন শক্তি না থাকে, তো ইচ্ছা শক্তি ক্রিয়া শক্তি ফলবতী হয় কি? তাহলে এখানে হরি কথা আপনি শুনছেন, আমি হরি কথা বলছি, এটা ক্রিয়া শক্তির কারণে নয়, ইচ্ছা শক্তির কারণে নয়। এই শক্তির মূলে হলো চেতন শক্তি। এক পাও আপনি চলতে পারবেন না, একটি বাক্য আপনি মুখ দিয়ে স্মরণ করতে পারবেন না। এই জন্য জীবনে কখনো কোনো কর্মের দ্বারা বা সংসারে নিজেকে কর্তা অভিমান আমি করেছি, আমার দ্বারা হচ্ছে। ভজন না করলে তখন কর্তৃত্ব অভিমান এসে যায়, আমি করেছি, আমার দ্বারা হচ্ছে। আর যখনই কর্তৃত্ব অভিমান আসে, তখন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি কর্তা, দায় আপনার। কথাগুলি সারা জীবন শুধু শুনে গেলাম আর মাথা নাড়িয়ে গেলাম, উপলব্ধি হলো না যে চেতন শক্তির দ্বারাই আমার অস্তিত্ব আছে। আমি যা কিছু করছি ওই চেতন শক্তির দ্বারা, আমার দ্বারা কিছু হয় না, আমার দ্বারা হওয়া সম্ভব নয়। আমি জড়, অবচেতন, আমার ক্রিয়া শক্তি ইচ্ছা শক্তি থাকে না যদি চৈতন্য শক্তি না থাকে। ভজন আমাদের এই চৈতন্য সত্তাকে জাগিয়ে দেয়, মানুষের স্বরূপকে চিনিয়ে দেয়। আর এই স্বরূপ চিনতে পারলেই আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে। আর যখন এই চেতনা বা চৈতন্যতা আপনি জাগাতে পারবেন ভজনের দ্বারা, তখন আপনি পরম সত্যের উপলব্ধি করতে পারবেন। খুব মার্মিক কথা, কেন জানি না মনে পড়ছে, কথা শুনতে হবে আপনাদের, কারণ এই কথা শুনলে নিশ্চিত একটা পথ পেয়ে যাবেন। ভাগবত সাধারণ গ্রন্থ নয়, ভাগবত আমাদের সত্যকে শেখাচ্ছে না, পরম সত্যকে শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? সত্য আর পরম সত্য। দেখুন, ভাগবতের প্রথম শ্লোকে এসেছেন, ব্রহ্মাজিকে ভগবান দান করেছিলেন, তার একটি শব্দ বহুল প্রচলিত, আমাদের সকলের অনুধ্যানে এই শব্দটি অনুরণন হয়, সত্যং পরম ধীময়ী। সত্যং পরম ধীময়ী। ভাগবত বলছেন সত্য না, তোমাকে পরম সত্যটা জানতে হবে। কি বলা হলো? সত্য নয়, সত্যং পরম ধীময়ী, অর্থাৎ পরম সত্যের ধ্যান করো, চিন্তা করো। পরম সত্য কাকে বলে? কি দুর্ভাগ্য! পরম সত্য কাকে বলে? নিভিয়ে দেন, সব নিভিয়ে দেন। পরম সত্য কাকে বলে জানুন। পরম সত্যের অনুধ্যান ভাগবতের প্রথমেই ব্রহ্মাজি বলেছেন, ব্রহ্মাজিকে এই চতুর্শ্লোক দান করেছিলেন ভগবান। সত্যং পরম ধীময়ী। ভাগবত সত্য নয়, পরম সত্য। তো সেই পরম সত্যটা কি আর সত্যটা কি? দেখুন, সত্য হলো অবিদ্যমানতা, চিরন্তন, শাশ্বত, সুন্দর, এগুলি সত্য শব্দের পারিভাষিক ভাষা। কিন্তু পরম সত্য কাকে বলে ধ্যান দিতে হবে। পরম সত্য হলো সংসার অনিত্য, সংসার অসুখময়, এটি জেনে পরম সুখসার, পরম আনন্দ ঘন
ভগবানই পরম সত্য, তার ভজনটাই পরম সত্য, এটি জানা। তত্ত্ব তো জানা, তথ্য তো নয়। তত্ত্ব তো জানা যে এই সংসার অনিত্য, এই সংসার দুঃখপ্রদ, এই সংসারের কোনো বস্তুই আমার নয়, এখানে আমার কোনো অস্তিত্ব নাই। পরম সত্য ভজন, পরম সত্য ভজনীয় ভগবান। হ্যাঁ, জেনেছি তো। বারবার প্রশ্ন করছো কেন? বলে প্রশ্নই তো আসতে হবে, করলামটা কি এতদিন? পরম সত্য, এবং আমরা একটু জানি যে পরম সত্যের আকার কেমন, স্বরূপ কেমন, ব্যাখ্যা করেছেন আচার্যপাদ। আচ্ছা, আপনি মথুরায় যাবেন, ব্রজযাত্রায় মথুরায় যাবেন, 2 মাস আগে আপনাকে টিকিটের কথা ভাবতে হয়। একটু স্বাচ্ছন্দ্যে যাবেন, 2 মাস আগে আপনাকে টিকিটের কথা ভাবতে হয়। কাটলেন, সময় উপস্থিত হলো, স্টেশনে গেলেন, যাওয়ার আগে অনেক কিছু যাত্রাপথের প্রস্তুতি গুছিয়ে নিলেন, যা যা প্রয়োজনীয়। আপনি ট্রেনে উঠলেন, ট্রেনে ওঠার সাথে সাথে যারা পাশে আছে তারা যদি আপনার কাছে একটা প্রশ্ন করে, আপনি ট্রেনে উঠেছেন কেন? সিটে বসবার জন্য? কি উত্তর হবে? উত্তর হবে যে আমার লক্ষ্য মথুরাতে যাওয়া, ট্রেনে বসবার জন্য আমার উদ্দেশ্য লক্ষ্য না। বসছি কেন জানো? যাওয়াটা যাতে স্বাচ্ছন্দ্য হয়, দাঁড়িয়ে তো যাওয়া সম্ভব না, তাই বসে স্বাচ্ছন্দ্যে যাব বলে বসেছি। ট্রেনে উঠেছি বসার জন্য না। একটু পরে জলের বোতল বের করলেন, তৃষ্ণা পেয়েছে, সংগ্রহ করে আনা জল পান করলেন। কেউ যদি প্রশ্ন করে ট্রেনে উঠেছেন কি জল পান করার জন্য, উত্তর কি হবে? ট্রেনে উঠেছি লক্ষ্যটা মথুরাতে স্টেশনে যাওয়ার জন্য, কিন্তু পিপাসা লাগলে তো জল পেতে হবে, এটা প্রয়োজন। কিন্তু মূল প্রয়োজন কোনটা? জল খাওয়ার জন্য ট্রেনে ওঠা, সিটে বসার জন্য ট্রেনে ওঠা? আদৌ না। আচ্ছা, একটু পরে খেতে শুরু করলেন, যা সংগ্রহ করেছেন, ক্ষুধা পেয়েছে, কেউ তো সংগ্রহ করে নিয়ে যায়, 2 দিনের যাত্রা, 30 ঘন্টার যাত্রা। যখন খাচ্ছেন তখন যদি একই প্রশ্ন আবার চলে আসে, ট্রেনে উঠেছে কি খাওয়ার জন্য, উত্তর হবে কি? আমার লক্ষ্য কেন্দ্রে বা স্থানে পৌঁছানোর জন্য। এবার ঘুমালেন, একই উত্তর। যাবার পথে স্বাচ্ছন্দ্যের কারণে ঘুমাতে হয়, খেতে হয়। আচ্ছা, ওই ট্রেনের কামরার মধ্যে যাদের সাথে পরিচিত হলেন, কেউ বাবার মতো, কেউ বন্ধুর মতো, কেউ সখার মতো, কেউ পুত্রের মতো, সবার সাথে একটা সম্বন্ধ করলেন। এখন যদি প্রশ্ন করা হয় এই সম্বন্ধ করার জন্যই কি ট্রেনে ওঠা? বলে যাত্রাপথটা একটু সুগম হবে, বোবার মতো তো বসে থাকা যায় না, তাই এদের সাথে কাকা জ্যাঠা বন্ধু পুত্রের ন্যায় সম্বন্ধটা করেছি। এখন যাদের সাথে খুব সম্বন্ধ করে গল্প গুজবে মেতে উঠেছেন, আপন ভাবতে শুরু করলেন, ভাব বিনিময় করতে শুরু করলেন, তাদের মনের কথা আপনার মনের কথা বিনিময় করতে শুরু করলেন। মথুরার 2 স্টেশন আগে ওই পরিচিত জনের একজন যদি নেমে যেতে গিয়ে বলে আপনি আমার সাথে চলুন, আপনাকে ছাড়া ভালো লাগবে না, নামবেন কি? আপনি মথুরায় নেমে যেতে গিয়ে যদি ওদের বলেন আপনাদের ছাড়া আমারও ভালো লাগবে না, আপনারা নেমে পড়ুন, ওরা নামবে তো? আমার বলবার অভিপ্রায় হলো এই, আমরা ভগবানের অংশ, আমাদের মূল লক্ষ্য ভগবানের কাছে ফিরে যাওয়া। মাঝখানে যে সংসার যাত্রা, এটাই ট্রেন যাত্রা। এখানে স্ত্রী পুত্র পিতামাতা পরিচিত জনের জন্য, এটা না হলে চলা যাবে না। একটু জল, একটু অন্ন, একটু শোয়া বসা, খাওয়া দাওয়া, স্ত্রী পুত্র কুটুম্ব, এরা ট্রেনের কামরার মতো, এগুলি প্রয়োজন। তবে জীবনের মূল প্রয়োজন ভগবানের কাছে ফিরে যাওয়া। এটা জানাই হলো পরম সত্য। এটা অনিত্য, এটা ক্ষণস্থায়ী, এইটা আমাদের মূল লক্ষ্য না, মূল কেন্দ্র না, আমার মূল গন্তব্য না। ভগবানই আমার মূল গন্তব্য। এইটা তত্ত্ব তো জেনে যাওয়ার নাম হলো পরম সত্যকে জানা। আর জানা হয়েছে, আর জানা হয়েছে।
শ্রীবাস ঠাকুরের ছেলে মারা গেলে মহাপ্রভু তার মধ্যে প্রাণ সঞ্চার করেছিলেন মালিনী দেবীর চোখের জল দেখে। মৃত সন্তানে প্রাণ সঞ্চারিত করে মালিনী দেবী বলছে, খোকা আমি তোর মা, ফিরে আয়, আমার কোলে আয়। সেই পবিত্র আত্মা মহাপ্রভুর নির্দেশে বলছেন, ওনাকে বলুন উনি কোন জন্মের মা আমার। কেউ আমার পিতাও নয়, কেউ আমার মাতাও নয়। ওদের কাছে আমি ঋণী ছিলাম, ওরা আমার কাছে ঋণ ছিল, সেই ঋণ পরিশোধ হয়ে গেছে। আমি ওদের কেউ না। মহাপ্রভু শোনাচ্ছেন শ্রীবাসের মৃতপুত্রের মধ্যে জগৎকে শোনাচ্ছেন, জগৎ দেখো এখানে কেউ কারো না, ট্রেনের কামরায় উঠেছ কিছুদিনের কিছু সময়ের পরিচিত হওয়ার জন্য, তোমার লক্ষ্য এখানে না। ওরা কেউ সাথে যাবে না, তুমিও যাবে না ওদের সাথে। শ্রীবাসের ছেলে বলছেন, মায়া কান্না বন্ধ করতে বলুন, আমি পরম আনন্দময় ধামে আছি, ওদের কাছে আমার যে কটা দিন ঋণ ছিল তা পরিশোধ হয়ে গেছে। মালিনী দেবী মহাপ্রভুর অভিপ্রায় বুঝে বললেন, প্রভু সংসার আর চাই না, এখানে যে কেউ কারো না, তুমি কৃপা করলে। মহাপ্রভু খুশি হয়ে নিতাই এবং মহাপ্রভু মালিনী দেবীর কোলে বসলেন, বললেন, মা মৃত পুত্র চলে গেছে, আজ থেকে আমি আর নিতাই গৌর তোমার পুত্র হলাম জীবনের মতো। পারবো তো ওই জায়গায় বসাতে তাকে? কথাগুলো খুব ভাবনার, সময় চলে যাচ্ছে, আর পরে ভাবতে পারবেন না, আর ভেবেও লাভ হবে না। একটা কথা এই পরিসরে বলে থাকি, আমার এক পরিচিত জন বোম্বে থাকে, উনি রাজস্থানের একটা গ্রামে খুব দরিদ্র ছিলেন, হাল চাষ করতেন। ঘটনাক্রমে মুম্বাইতে গিয়ে তিনি বহু ধনী হন, ফ্যাক্টরির মালিক হন, বহুবিধ সম্পত্তির মালিক হন, বলা যায় শত শত কোটি টাকার মালিক হন। কিন্তু গ্রামে তার যে ছোটবেলার বন্ধুকে সে ভুলতে পারেনি। 20 বছর পর পত্র লিখেছে, বন্ধু চলে আয়, তোকে দেখতে মন চাইছে। বন্ধু সেই কৃষক রয়ে গেছে, সেই সরল অভাবী মানুষটি রয়ে গেছে। দেখতে যাওয়ার পরে যখন রাতের আহার করতে বসেছে, বললেন, কি করেছিস জীবনে? বলল, ওই হাল চাষ, ওই খায় দায় ঘুমায়, দরিদ্রতা কাটে না। বলছে, আমাকে দেখ, আমি 1000 কোটি টাকার মালিক, এতগুলো ফ্যাক্টরি, 1000 লোক খাটে। আরে মূর্খ, জীবনে কিছু করতে পারলি না তো তোকে আর কি দেব? তোর মূর্খতার কারণে এই লাঠিটা দিলাম, যা নিয়ে যা, এটা তোর মূর্খতার পুরস্কার। বন্ধু তো এইভাবে বলেছে। লাঠিটা সত্যিই নিয়ে এসেছিল। 1 বছর পর, তখন তো তারের মাধ্যম, মোবাইল নাই, তাতে টেলিগ্রাফ করা হয়েছে উনি অসুস্থ, হাসপাতালে মৃতপ্রায়। বন্ধুকে দেখতে উনি বোম্বাই চলে গেছেন। বোম্বেতে গিয়ে হাসপাতালে ডাক্তারদের সামনে ইশারা করছেন, ওকে আসতে দিন। আসার পরে পর্দাটা সরিয়ে বলছেন, বন্ধু বিদায়, সময় আর সময় নাই। তখন বলছেন, হ্যাঁ, তোমার এই লাঠিটা আমি এনেছি, এই দেখো, যেটা আমায় দিয়েছিলে, মূর্খ বলে কিছু করতে পারিনি জীবনে। আচ্ছা, তোমার এই 1000 কোটি, এত ফ্যাক্টরি, 1000 সম্পদ, এখন কিছু নিয়ে যেতে পারবে তুমি? তখন বলছে, না রে, এগুলো কি নিয়ে যাওয়া যায়? ফ্যাক্টরি, টাকা পয়সা, এত জন, এদের তো নিয়ে যাওয়া যায় না। তখন বলছে, যেটা নিয়ে যাওয়া যায় তার পেছনে তুমি ছোটনি সারা জীবন, এখন একটু রাম বলে চোখ বুঝেও তো। তুমি আমাকে মূর্খ বলে লাঠিটা দিয়েছিলে, আজ এই লাঠি আমি তোমাকে ফেরত দিচ্ছি এই ভেবে, জীবনে যা সংগ্রহ করার ছিল, যা সাথে যাবে, তা এক কানা করেও করনি, এই জন্য তুমি সব থেকে বড় মূর্খ জগতে। লাঠি ফিরিয়ে নাও। আমাকেও এই প্রশ্নের সম্মুখীন হতে পারে। এটা মূর্খতা। সংসারে ঈশ্বরকে ভুলে, ভগবানের প্রেম ভক্তি ভজন ভুলে যারা এইসব করে গেলাম, একটা ছুঁচো নিতে পারবেন না। বরঞ্চ সংসার আপনাকে কিরম বঞ্চনা করবে জানেন? মরার পর হাতের আংটি খুলে নেবে। কত বড় কপট আমরা! আমরা জামা দিয়ে দিই, জুতো দিয়ে দিই, কাঁথা বালিশ দিয়ে দিই চিতাতে, এগুলো ভালোবাসতো, এই জামাটা পরতো, চটি জোড়া দিয়ে দিই, কিন্তু আংটি খুলে রাখি, ওটা দেই না। এত বড় কপট আমরা।
এই জন্য সংসারের স্বরূপ আমাদের মায়ার পদ্মা দেখতে দিচ্ছে না। যাদের নিয়ে মেতে আছেন না, এটা একরকম মূর্খতা। যদি ভগবত ভজন না করেন, জীবনে যদি হরি ভজন না থাকে, তার থেকে বড় মূর্খতা এই জগতে নাই। কিন্তু এ কথা বুঝতে গেলেও ভাগ্য চাই, মহৎ সঙ্গ চাই, কৃপা চাই। যা নিয়ে মাতামাতি করছেন, হ্যাঁ, সারা জীবন অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্স করে এখন অনেকেই চোখের সামনে দেখতে পাচ্ছেন তাদের অস্তিত্ব এখন সংকটে, তারা পালিয়ে বেড়াচ্ছে। দুদিন আগে প্রচন্ড প্রতাপে যারা যারা অর্থবিত্ত ক্ষমতা ভোগ করেছে তারা পালিয়ে বেড়াচ্ছে। এটা মূর্খতা। নিজের উদ্ধারের চেষ্টা না করা, ভগবত ভজন না করা, এর থেকে বড় মূর্খতা আর জগতে নাই। আমি পরম সত্যের কথা বলছিলাম। সংসারকে অনিত্য ভেবে ভগবানকেই নিত্য মনে করা, সংসারের অসারতা জেনে, দুঃখপ্রদ জেনে আনন্দময় সুখসার ভগবানের ভজন করাই হলো পরম সত্যতা। এটাই পরম সত্যতা, এটাই পরম সত্যতা। জানা হয়নি, সত্য আর জেনেছি। শুনুন তবে, দত্তাত্রেয় ভগবান, কি নাম বললাম? দত্তাত্রেয় ভগবান ভাগবতে বলছেন উনি 24 গুরু করেছিলেন। কয় গুরু? খুব মন দিয়ে শুনুন কথাটি। 24 গুরু করণ করেছিলেন। তার মধ্যে একটি গুরু হলো মাকড়সা, উরনাভ। কি বললাম? মাকড়সা। মাকড়সাকে গুরু করলো কেন জানেন? কথাটা আমি মনে করার পরে 1 ঘন্টা আমার মাথা ঝিম মেরেছিল। 1 ঘন্টা কথাটাকে আমি মনন করেছি। এখন বলছি, আমার লোমকূপ গুলো দেখাতে পারলে বুঝতে পারতেন কাঁঠালের কাঁঠার মতো খাড়া দিয়ে উঠেছে। এরকম তত্ত্ব ভাগবত দিয়েছেন, পরম সত্যের সন্ধান এইভাবে দিয়ে গেছে ভগবান। দত্তাত্রেয় ভগবান উরনব মাকড়সাকে গুরু করলেন কেন জানেন? মাকড়সার স্বভাব হলো কোথা থেকে আনে না, নিজের মধ্যে থেকেই লালা দিয়ে শিল্পের মতো একটা জাল নির্মাণ করে, যেটা আমরা প্রত্যেকেই দেখেছি। আপনি ওরকম জাল তৈরি করতে নিখুঁত ভাবে জাল তৈরি করে, নিজের লালা থেকেই করে, অন্য কোথা থেকে আনে না। নিজের লালা থেকে জাল তৈরি করে তার ভিতরেই সুখে থাকবে বলে ওই ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে সংসার নিয়ে বেশ রাজত্ব তৈরি করে। এই রাজত্ব তৈরি করতে 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 ওই জালেই মরে একদিনও পড়ে থাকে। কথা এখানে শেষ নয়। যে বাচ্চাগুলিকে সুখে ওর মধ্যে রেখেছিল তারা কি করে জানেন? ও মারা গেলে ওই জালে আটকে ওর ভেতরের যে লাঞ্চ আছে, ওর ভেতরের যে পদার্থগুলি আছে, ওরাই কুরে কুরে খায়। বোঝা গেল না? বোঝা যাবে, একদিন অনুভব করতে পারবেন। যাদের জন্য এই জাল বলেছেন সংসার মায়ের জাল, ওরাই আপনাকে কুরে কুরে খাবে একদিন। আপনার কারণ কি জানেন? আজই প্রমাণ করুন, বাড়ি গিয়ে দেখুন ওই যে শুকনো মাকড়সার জালে যে মাকড়সাগুলো মরে আছে, ওদের ভেতরে কিছু খেয়াল করেছেন কখনো? কোথায় গেল ওগুলো? উড়ে তো যায়নি, ওরাই খেয়ে ফেলে। জীবন যৌবন সংসারকেই দিলেন, এটা অভিশাপ নিতে হবে। এর খেসারত একদিন আপনাকে জন্ম জন্মান্তরে দিতে হবে। সংসারকে বামে রাখুন, স্ত্রী পুত্রকে বামে রাখুন, ডাইনে ভগবানকে রাখুন, আর সব রাখো বামে। এটা ঠাকুর মশাইয়ের অনুভূতি, আমরা আর রেখেছি বামে। সংসার করতে হয়, সংসারে মজে থাকতে হয় এমন ভাবে। এটা ভজন না করার অভিশাপ। কারণ গোবিন্দ বলেছিলেন, আমার ভজন না করলে আমি তাকে বুদ্ধি দান করি না। মধুকর শতপদ মৌমাছিকেই গুরুকরণ করেছিলেন এই জন্য, তোরা ফুলে ফুলে সঞ্চয় করে কত কষ্ট করে মধু মক্ষিকা চাক তৈরি করে রাখে, সেই সুযোগটা মানুষ নিয়ে আগুনে পুড়িয়ে দিয়ে ধোঁয়া দিয়ে তাড়িয়ে অন্যরা খেয়ে যায়। তুমি যা করলে যাদের জন্য, তারাই ভোগ করবে, তোমাকে বঞ্চিত হতে হবে একদিন তুমি যদি ভজন না করো। কত বড় চালাক আমরা, কত বড় নিজেকে বঞ্চিত করছি জানেন? এখন যদি আমি মুমূর্ষু হই, আমার পাশে আপনারা গিয়ে কি বলবেন জানেন? ভেবো না, যাওয়ার পথে কেন একটু ভগবানকে ডাকো, হরে কৃষ্ণ বলো, কিছুই সাথে যাবে না। আপনি উপদেশ দিচ্ছেন আমার, কিছুই সাথে যাবে না, তুমি এবার একটু নাম করো। দেখবেন অসুস্থ মানুষ দেখতে গেলে, মুমূর্ষু মানুষ দেখতে গেলে আমরা এই উপদেশ দেই।
এখন ভগবানকে ডাকো। এখন আর সংসারে তো কিছুই তোমার সাথে যাবে না। আচ্ছা, ও যে উপদেশটা আমায় দিল ও পালন করে তো? কি চালাক! এবার ও অসুস্থ হলে আপনি আবার গিয়ে বলছেন, আমি গিয়ে বলছি এখন কিছুই সাথে যাবে না, ভগবানকে ডাকো। কত বড় দুর্বুদ্ধি পরায়ণ, কপট বুদ্ধি আমাদের! অন্যকে যা বলছি তা নিজে ওটা বলা মানে এবার সতর্ক হন, ভজনে আসুন। অনিত্যম অসুকম ইমম প্রাপ্য ভজস্বমাম। ভজন করো, ভজন করো, ভজন করো, আমাকে মান্যতা দাও। আচ্ছা, আমি ঈশ্বরের মান্যতা দিচ্ছি না, তার ইচ্ছাও দিন চলছি না, এটা বুঝবার উপায় কি? এটা বুঝবার উপায় হলো, আপনার ভিতরে যখন অভিমান আসবে, অহংকার আসবে, সংসারের প্রবল আসক্তি আসবে, তখনই জানবেন আপনি আপনার পথ হারিয়ে ফেলেছেন। ভগবানের ইচ্ছা থেকে, ভগবানের মান্যতা থেকে দূরে সরে গেছেন। এই জন্য ইচ্ছা না থাকলেও মাঝে মাঝে সাধু সঙ্গে হরিকথাতে আসতে হয়। এই পথ চিনিয়ে দেয়, আমাদের আলো জ্বালিয়ে দেয়, জীবনের পথ চিনিয়ে দেয়। দুর্ভাগ্য, এই বাড়ি ঝগড়া হলেও এর থেকে বেশি লোক আসতো। দুই ভাই লাঠি লাঠি নিয়ে ঝগড়া করলে না, যেখানে হরিকথাতে, যে গ্রামে হরিকথাতে রুচি নাই, জানবেন ভাগবত পাঠে রুচি নাই, আছে বেহুলার ভাসান আছে, পূজা পার্বণ আছে, হরিকথা সাধুসঙ্গ নাই, জানবেন তাদের দুরবস্থার শেষ নাই। যতদিন হরিকথাতে রুচি না আসবে, ভক্তি জগতে একটা পাও এগিয়ে যাওয়ার আপনার কোনো সম্ভাবনা নেই। এই সোনাবাড়িয়ায় বহু আগে থেকে এসছি, 25 বছর আগে প্রায় এই বাড়িতেই, এই আঙিনায় এসেছিলাম। খুব বেশি অগ্রগতি এখানে হয়নি। মানুষের টাকা আছে, সক্ষমতা আছে, অথচ বৈষ্ণব সেবা, ভগবত সেবা, ভাগবত পাঠ এগুলি থেকে বিমুখ আপনাদের এই অঞ্চল। এগুলো আজ বুঝবেন না, জন্ম জন্মান্তরীণ ভাবে একদিন বুঝতে পারবেন যে কতটা ভুল করেছি আমরা। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। ঠাকুর মশার এই বাণীগুলো বাণী নয়, 1000 বললেও নূতন মনে হবে। যারা সাধু সঙ্গ, বৈষ্ণব সেবা, হরিকথা করেনি, এদের নিস্তার নেই, ঠাকুর মশাই বলে গেছে। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। মানুষ বিবাহ বার্ষিকীতে পালন করে, টাকা ব্যয় করে, ছেলে মেয়ের জন্মদিনে কত হই হুল্লোড় করে, অথচ তার গৃহে একদিন হরিকথা, ভাগবত পাঠ, বৈষ্ণব সেবাদি হয় না। এটা অভিশাপ। নিতান্তই দুর্বুদ্ধি ছাড়া, আসরিক বুদ্ধি ছাড়া মানুষের এই অনুভব আসে না, আসে না। এই জন্য ভাগবতের প্রথমেই এই কথা সতর্ক করা হয়েছে, তোমার সব বৃথা হয়ে যাবে। সব ওই পুংসং বিশ্বাসকেন কথা সুজ ন উৎপাদায়েদ যদি রতিং শ্রম এবহি কেবলম। অনন্ত জন্মের যাগ যজ্ঞ তীর্থযাত্রা দান ধ্যান সব বৃথা হয়ে যাবে যদি ভগবানের কথায় তোমার রুচি না হয়, হরি নামে রুচি না হয়। শ্রম এবহি কেবলম, সব কিছু বৃথায় পর্যবেসিত হবে। এই জন্য ফিরে আসুন, পরম সত্যকে জানুন। এই পরম সত্য হলো ঈশ্বরকে জানা। ভাগবত আরেকটি শব্দ এখানে সংযোজন করেছেন। হ্যাঁ, কি বলেছেন? ভাগবতের দ্বিতীয় শ্লোকে এই শ্লোকটি এসছেন, নির্মৎ শরণাং শতাং ধর্ম পর্জিত কৈতবত্র পরং। নির্মৎ শরণাং শতাং, ভাগবত কি জিনিস? ভগবানের দিব্য নাম রূপ লীলা কি জিনিস? বললেন ধর্ম নয়, পরম ধর্ম। এই ভাগবত শ্রবণই হলো পরম সত্য। নয় পরম সত্য বললাম, আর ধর্ম নয় পরম ধর্ম। কি অদ্ভুত বৈচিত্র্য, আর কত কত মহিমায় ভরা এই সর্ববেদান্ত সার অমল পুরাণ ভাগবত। ভাগবত গোবিন্দের অভিন্ন কলেবার। ভাগবত এই কলিযুগময়, কলির ঘোর অন্ধকারে সূর্য স্বরূপ। সেই ভাগবত বলেছেন ধর্ম পর্জিত কৈতব অত্র পরং নির্মৎ শরণাং শতাং। ভাগবত হলো পরম ধর্ম, হরিকথা হরিনাম হলো পরম ধর্ম। ধর্ম নাই। ধর্ম কাকে বলে জানেন? ধর্ম বলে যিনি কর্তব্য কর্ম পালন করেন,
যিনি কর্তব্য কর্ম পালন করেন তাকে শুধু ধর্ম বলা হয় না, কর্তব্য কর্ম ঈশ্বর বা শাস্ত্রের নির্দেশ পালন করে যিনি ব্যক্তি ও সমষ্টির কল্যাণ চিন্তায় রত তাকে বলে ধর্ম। শব্দগুলো খুব দ্রুত বলে যাচ্ছি, কিন্তু ধ্যান দিতে হবে। যিনি শাস্ত্র, সাধুবাক্য, ঈশ্বর বাক্যের মান্যতা দিয়ে কর্তব্য কর্ম করেন, উদ্দেশ্য থাকে সমষ্টির বা বেষ্টির কল্যাণ। যারা শুধু নিজের কল্যাণের জন্যই ধর্ম করে, অন্যের অন্যের কল্যাণের ধার ধারে না, ভাবে না, তারা প্রকৃত ধর্ম করছে না। তাদের দ্বারা ধর্ম প্রকৃত, দেখুন কলিযুগের এত যাগ যজ্ঞ করলো সফলতা আসছে না কেন জানেন? আগে যজ্ঞ করলে বৃষ্টি আসতো, প্রকৃতি স্বরূপে ফিরে আসতো, মানুষের কল্যাণ হতো। কিন্তু যজ্ঞের দ্বারা, বর্তমানে তো যজ্ঞের তরঙ্গ বইছে, সে নাম যজ্ঞ, ভাগবত যজ্ঞ, যে কোনো পূজা পার্বণ বলুন, কিন্তু ফলশ্রুতির উন্নতি নেই কেন? মানব সমাজের মানবিক গুণাবলীর, মনুষ্যত্বের উন্মেষ নেই কেন জানেন? কি অদ্ভুত কথা বলে দিয়েছেন ভাগবত। ভাগবত বলেছেন যে যদি ব্যষ্টির কল্যাণ চিন্তা করা হয়, সমষ্টির কল্যাণ, অন্যের কল্যাণ চিন্তা না করা হয়, কাউকে প্রতিযোগিতার জন্য, কাউকে অপমান করবার জন্য যদি যাগযজ্ঞ করো, ভগবান নির্দেশ দিয়েছেন ওর মাথা কেটে নাও, ওর মুন্ডু কেটে নাও। যদি বলেন এরকম কথা বলছো কেন, কোথায় আছে শুনুন। পৃথিবীর প্রথম যজ্ঞ কে করেছিল জানেন? কে করেছিল পৃথিবীতে প্রথম যজ্ঞ? প্রজাপতি দক্ষ। সেই যজ্ঞে আপনার আমার মতো সাধারণ মানুষ ছিল না, দেবতা, মুনি, ঋষি, ব্রহ্মা পর্যন্ত ছিল। কিন্তু সেই যজ্ঞে মাথা কেটে নেওয়া হলো। কার কেটে নেওয়া হলো? প্রজাপতি দক্ষের। এগুলো শুধু পড়বেন, এগুলো গল্প গল্প নয়। কারণ দক্ষ যজ্ঞ করেছিল পরম বেদজ্ঞ, পরম ধর্মের মূর্ত বিগ্রহ ভগবান শিবকে অপমান করার জন্য। মঙ্গলবিহীন, শিববিহীন যে যজ্ঞ, ভাগবত বলছে ওটা ধর্ম নয়, যজ্ঞ নয়, ওর মাথা কেটে নাও। এখন মানুষ কি করে? অন্যকে দেখাবার জন্য, হ্যাঁ, নিজের অভিমান প্রকাশ করবার জন্য, অমুক জায়গায় এত টাকার প্যান্ডেল, এত টাকার নামের দল, আমি তার থেকে বেশি করব, দেখাবো। এটা যজ্ঞ বলে? নিজের কল্যাণের সাথে সাথে যদি জগতের কল্যাণ চিন্তা আপনার না থাকে, নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বর দিতে চাইলে ওই কথাই বলেছিলেন, প্রভু আমার যদি কোনো ভজন স্বীকৃতি থাকে আমি ওদের দিয়ে দিলাম, যারা পাপে অপরাধে জন্ম মৃত্যু চক্রে ঘুরছে তাদের উদ্ধার করার, ওদের পাপটা আমায় দাও। নিজের ঢাক ঢোল পিটানো, নিজের যশ খ্যাতির জন্য, আমার মঙ্গল করো, আমার মেয়ের বিবাহ পাত্র দাও, আমার ছেলের চাকরি দাও, এই ধর্ম। অন্যের কল্যাণের ধার ধারে না, বলে এই যজ্ঞ মাথা কেটে নেওয়া যজ্ঞ, ছাগল বুদ্ধির যজ্ঞ। ওই জন্য ছাগলের মাথা পরিয়ে দেওয়া হয়েছিল দক্ষকে। রামচন্দ্র নিজেই একটা যজ্ঞ শেষ করে দিয়েছিল, হনুমানকে দিয়ে, লক্ষণকে দিয়ে, মেঘনাদের নিকম্ভিলা যজ্ঞ। ওই যজ্ঞ দেবতাদের পরাস্ত করার জন্য মেঘনাদ করতে গিয়েছিল, ভগবান যজ্ঞেশ্বর নিজে ওই যজ্ঞ ধ্বংস করেছিলেন। রামচন্দ্র জানিয়ে গেলেন যাতে অপরের কল্যাণ, অপরের হিত নাই, সে যজ্ঞ যোগ্য নাও, শিবহীন সে যজ্ঞের যিনি করছেন তার মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক নয়। আমরা তো এখন প্রতিযোগিতা শুরু করে দিয়েছি ধর্ম দিয়ে, জেদাজেদি আর প্রতিযোগিতা। অন্যের কল্যাণের চিন্তা যদি মস্তিষ্কে না থাকে, সেটি আদৌ ধর্ম, পরম ধর্ম নয়। ধর্ম তো নয়, পরম ধর্ম তো অনেক পরে। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব যে ধর্ম আসলে তাই যা নিজের কল্যাণ, নিজের মঙ্গলের পথ জানেন। গুরু দ্রোণাচার্য কৌরবদের ডেকে, পঞ্চ পাণ্ডবদের ডেকে একটা মন্ত্র মুখস্থ করতে বলেছিলেন। মন্ত্রটা আপনারাও 1 মিনিটে মুখস্থ করতে পারবেন। মন্ত্রটা হলো ধর্মং বদ বা ধর্মং বদ। শব্দটার অর্থ হলো সত্যং বদ, সত্য বলো। আচ্ছা, এটা মুখস্থ করতে আপনাদের মেধা শক্তি ক্ষয় করা লাগে? সত্যং বদ, সত্য বলো। সবাই মুখস্থ বলল, একজন কেবল বলতে পারিনি, 3 দিন লেগেছিল তার বলতে। 3 দিন পর গুরুদেব বলেন, এটি সবাই বলতে পারলো, তুমি বলতে পারলে না, 3 দিন লেগে গেল।
বলে 3 দিন ধরে চিন্তা করেছি, ভেবেছি, ধ্যান করেছি যে সত্যং বদ, অর্থাৎ আমি সত্য ছাড়া মিথ্যা বলবো না। এই 3 দিন ধরে সংকল্প নিয়েছি জীবনে মুখ দিয়ে আর সত্য ছাড়া মিথ্যা বলবো না। এই 3 দিন শুভ সংকল্প নিয়ে আজ আপনাকে বললাম, কারণ মুখের বলাটা বলা নয়, মেনে নেওয়াটাই, আচরণ করাটাই বলা। এর নাম কি জানেন? ইনি হলেন ধর্মরাজ যুধিষ্ঠির। আমরা বলাই পটু, আচরণে নাই। যুধিষ্ঠির এই জন্য সবাই হতে পারে না। এই জন্য নিবেদন করব, ভজন পথে আসুন। মূল বক্তব্য এই শীতার্ত রজনীতে সময় না নিয়ে বলবো, ভজনে আসুন। দেখুন, আমাদের সামনে দুজন মা, একজন সৎ মা, একজন গর্ভধারিণী মা, আর মাঝখানে ধ্রুবরূপ আমরা। ধ্রুবের সামনে 2 মা, খুব ধ্যান দিন, খুব মূল্যবান কথা। ধ্রুবের সামনে 2 মা, সৎ মা আর গর্ভধারিণী মা। গর্ভধারিণী মায়ের নাম সুনীতি, আর সৎ মায়ের নাম হলো সুরুচি। ধ্রুব তার পিতার সিংহাসনে পিতার কোলে বসতে গেলে সৎ মা তাকে হাত ধরে টেনে ধরে ক্রোধ ভরে বলেছিলেন, যদি কখনো সাধন ভজন করে সৌভাগ্য লাভ করে আমার পেটে জন্মাতে পারিস, তখন বাবার কোলে সিংহাসনে বেরিয়ে যা। আমরা লক্ষ্য করুন, আজকাল সুনীতির কদর নাই, সুরুচির ফিটফাট বাইরের। আবার একটা জিনিস বলি, রামচন্দ্র একদিন কেবল শিব ঠাকুরের অভিষেক করেছিলেন রামেশ্বরমে। লঙ্কায় যাওয়ার আগে একদিন কেবল শিব ঠাকুরের অভিষেক করেছিলেন। আর রাবণ প্রতিদিন ভগবান শিবের অর্চন করতেন। এমনকি ভগবান শঙ্কর রাবণের লঙ্কায় যেতেন পূজা নিতে। যিনি প্রতিদিন পূজা করছেন তার পতন হলো, ধ্বংস হলো, বাতি দেওয়ার কেউ থাকলো না। অথচ রামচন্দ্র একদিন, রঘুপতি রামচন্দ্র একদিন ভগবানের শঙ্করের অভিষেক করে বিজিত হলো কেন? এর উত্তর দিন। এর উত্তর একটাই, বাইরে কিছু নাই। রাবণ তার প্রবৃত্তি, তার কামনা বাসনা দমন করতে পারেনি, বরঞ্চ ওই ভজনের দ্বারাই নিজের কামনা বাসনা পরিপূরণ করতে চেয়েছিল। এই জন্য ওই পূজা যথাযথ কাজে লাগেনি। একদিনের পূজা রামচন্দ্রকে, ধর্মকে জয়ী করলো। আমি বলি কি, বাইরে লোক দেখাবার কিছু নেই। বাইরে সাজগোজ লোক দেখিয়ে কোনো লাভ হবে না। লাভ একটাই, সেটা হলো, তার মানে এইবার অনেকে আবার এই কথা শুনে আনন্দ পায়, আমি তো বাইরে সাজগোজ করি না, আমাকে সাপোর্ট দেওয়া হচ্ছে। এরকম না। যেটুকু করবেন কপটতা শূন্য হয়ে সরলভাবে যথার্থ রূপে করবেন। তা সে একমালা জপ করুন, আর একটু হরি নাম, হরি কথা গ্রহণ করুন, একটু নিষ্কপটে করবেন। হ্যাঁ, বাড়ির গেস্ট রুমটা খুব সাজানো, অথচ ঘরের ভেতরটা নোংরায় ভরা। ও বিকাশ করে লাভ কি? ও সাজিয়ে লাভ কি? যেটুকু করুন মন প্রাণ দিয়ে নিষ্কপট হয়ে করুন। লোক দেখানো, মান মান বা নিজের প্রচারের জন্য করলে ঠকে যেতে হবে। লঙ্কারও তো বিকাশ হয়েছিল, অযোধ্যারও বিকাশ হয়েছিল। সোনার লঙ্কা কোনটা টিকলো? মাথা নত করে মাটিতে গড়াগড়ি দেয় লঙ্কার না অযোধ্যার? তো সোনার লঙ্কা করে কি করবেন? বাইরে ফিটফাট করে কি করবেন? যশ খ্যাতি শোনাও। বাইরের বিকাশ লঙ্কার মতো হলে কিন্তু ওই মাটির ঘৃণিত হবে। অযোধ্যার বিকাশ করুন, ভেতরের বিকাশ করুন, ভক্তি বিকাশ করুন, এটা কাজে লাগবে। আজ বাইরে মানুষ বিকাশের চেষ্টা করছে, ভেতরটা ফাঁকা। এই জন্য ভেতরের বিকাশই দরকার। আর সেই বিকাশ একমাত্র আনতে পারে ভগবত ভজন। বারবার বারবার পুনঃ পুনঃ বলবার চেষ্টা পাচ্ছি যে বিষয় বিষমগতি নাই ভজ ব্রজপতি। কেন ভজন করো না? ভজনই জীবনের সার। সবশেষে এইটুকু বলি, ভজন আমাদের জীবনে কিরূপ তা কয়েকটি দৃষ্টান্ত দিয়ে জানাবো। যেটা হলো, সুনীতি মা ধ্রুবকে বলল, ধ্রুব কাঁদিস না। তোর ছোট মা, দেখুন কি ভাষা, দেখুন, তোর ছোট মা তোকে মঙ্গল উপদেশ দিয়েছে।
কোন কথা জানেন? অন্য কথাগুলো বলছে না মা, সুনীতি সবসময় নীতি বা আদর্শই দেখায়। বলছেন ওই যে তোর মা একটা মর্মিক কথা বলে দিয়েছেন যে ভজন সাধন কর। ওই কথাটা এসেছিল না, ভজন সাধন করে সৌভাগ্য পেলে আমার গর্ভে আসবি। বলে ওই তো তোকে মূল পথ দেখিয়ে দিয়েছে ধ্রুব, তুই হরি ভজন কর বাবা, তাহলে সব পাবি। এই ভাগবতের এ কথা কি আমরা নেই? সন্তানদের শেখায় ডাক্তার হওয়া, মাস্টার হওয়া, উকিল হওয়া, অমুক হওয়া, তমুক হওয়া। সমাজের যে পরিস্থিতি তা তো দেখছেন, নিজের জায়গা নেই তাদের কাছে। ধ্রুবের মা সুনীতি বলে দিল, বাবা তোর ছোট মা তোকে বড় উপদেশ দিয়েছে। আমিও বলছি, 5 বছরের বালককে জঙ্গলে পাঠাচ্ছে, মূর্খ এরা। ধ্রুব তারা হয়ে আছে এমনি। ধ্রুবকে নিজে ভগবান বৈকুণ্ঠে রথে চড়িয়ে নিলেন এই জন্য, 36,000 বছর রাজত্ব দিলেন এই জন্য। পথ একটাই, ভজন পথে যান। এটা ইহলৌকিক পারলৌকিক মহাকল্যাণের একমাত্র মার্গ, ভগবত ভজন। এগুলি গল্প উপন্যাস নয়, এগুলো শাশ্বত জীবনের একমাত্র বিধান, এই ভজন পথ। ধ্রুব তার জীবনে ধ্রুব তারা হয়ে থাকলো ভাগবত পরিমণ্ডলে, ভাগবত আকাশে, গোবিন্দের প্রিয়তায়। তবে একটু কথা বলি, এই ভজন করতে গেলে আপনাকে অবশ্যই এই বিষয় ও বিষম গতি থেকে একটু মোড় ঘোরাতে হবে। ভোগের থেকে ত্যাগের পথে ভজন মৌখিক জিনিস না। তবে শুনুন, এ কথা আজকে একটু মন দিয়ে প্রাণ দিয়ে আস্বাদন করুন। ভজন তবে কাকে বলে? ত্যাগ না জীবনে থাকলে আপনার জীবনে ভজন আসবে না। ভোগ সুখ হই হুল্লোর মধ্যে ভজন থাকে না। রামচন্দ্র বনবাসে যাওয়ার পরে গুরু বশিষ্ঠ, কৌশল্যা, সুমিত্রা সকল মাই বলেছিল, ভরত তোমার পিতা দশরথ তোমাকেই সিংহাসন দিয়ে গেছে, রঘুপতি রামও তোমাকেই সিংহাসন দিয়ে গেছে, এই সিংহাসনে তুমি বসো, প্রজাদের সেবা করো। ভরতের চোখে জল। ভরত গুরুদেবকে প্রণাম করে, মাকে প্রণাম করে বলছেন, হে গুরুবর, হে আচার্য, মৃত শরীরে মৃত ব্যক্তিকে কি সিংহাসনে বসানো যায়? গুরু বশিষ্ঠ বললেন, ভরত তুমি মৃত বলছো কেন? বললেন, রাম যে আমার প্রাণ, যার দেহে প্রাণ থাকে না সে তো মৃতই। ভজন এমনি এমনি হয় গো। অযোধ্যার রাজ সিংহাসন তাকে গুরুদেব বলছেন, ধন্য করে বললেন, আমার প্রাণ রাম, সেই প্রাণ যদি দেহে না থাকে সে তো সব মৃত। মৃতদেহ কখনো বসতে পারে না। আর প্রভুর ভজন ছেড়ে আমি সিংহাসন চাই না। এই জন্য রঘুপতি রামচন্দ্রের পাদুকাকে নিয়ে মাটির নিচে গর্ত করে থাকতো ভরতকে। একজন বলছে, তুমি মাটির নিচে থাকো কেন? কি বলেছে জানেন? প্রভু আর দাস এক আসনে থাকতে পারে না, এটা লঙ্ঘ নয়। প্রভু আর দাস এক আসনে থাকতে, আমার রাম বনবাসে ভূমির উপরে শয়নে যায়, আমি যদি শয়নে যাই তবে প্রভুকে অবজ্ঞা করা হবে। তাই মাটি কেটে মাটির নিচে কিছুটা থাকতেন, উপরে থাকার অধিকার নেই। রাত 2টোর সময় রাত্র দ্বীপ্রহরে স্নান করতে যেতেন সরযূতে। একদিন রামচন্দ্র ভোরবেলা মন্দাকিনী নদীতে স্নান করতে গিয়ে লক্ষ্মণ ঠাকুর দেখছেন প্রভু কাঁদছেন। প্রভু কাঁদছো কেন? বলে, জানো ভরত রাত্র দ্বীপ্রহরে সরযূতে স্নান করতে যায়। লক্ষ্মণ বলছে, কেন রাত 12টায় যায় কেন? ভরতের অভিপ্রায়ে, আমি এবার পোড়া মুখ কাকে দেখাবো? ভোরবেলা স্নানে গেলে সাধুগুরু বৈষ্ণবের দেখা হবে, আমার মুখ দেখলে তাদের ভজন নষ্ট হবে, কারণ আমার কারণেই প্রভু বনবাসে। ভরতের চোখের জলে নদীর জল তপ্ত হয়ে যেত। ভজন মুখে মুখে হয়। ত্যাগ নেই। ভোগের থেকে ত্যাগের পথে, বৈরাগ্যের পথে আমরা আসতে পারি না। এজন্য আমাদের ভজন এখনো শুরু হয়নি। ভালো সুখে থাকবো, ভোগে থাকবো, আনন্দে থাকবো। হ্যাঁ,
আমাদের স্বামী রামশুকদাস বলেছিলেন, সংসারে ইচ্ছা একটাকে রেখো না, একটা রাখলে হাজারটা আসবে। যেমন দেখবেন অনেকেই মনে করে আমি একটু সন্তান চাই, ওই একটা কামনাই যদি তার হতো জীবন এত নষ্ট হতো না। কিন্তু যেই সন্তান এলো সেই হাজার কামনার পিছনে মানুষ করতে হবে, লেখাপড়া করতে হবে, সংসারী করতে হবে, সফল করতে হবে, হাজার কামনা এসে গেল। এই জন্য ভগবানকে পাওয়ার, হ্যাঁ, কাম কৃষ্ণ আরাধনে, ক্রোধ ভক্ত দেশে জনে, লোভ সাধু সঙ্গ হরি কথায়। কামনা ইচ্ছা যদি থাকে তবে ভজনের জন্য রাখো, সাংসারিক কামনা রেখো না। এখানে বঞ্চিত হতে হবে তোমায়। এই জন্য তো বলছেন সর্বনাশা জন্ম বিকার, ভজন না করলে এই সর্বনাশ জন্ম জন্মান্তরে হবে তোমার, জন্ম জন্মান্তরের এই বিকার আসবে। রঘুনাথ দাস গোস্বামী, ঘরে শিশু পুত্র আর রম্ভা সম উর্বশী স্ত্রী, গোবর্ধন হিরণ্য গোবর্ধনের জমিদারের পুত্র, সেই ঘরে সুন্দরী রমণী রেখে, একমাত্র পুত্র রেখে রঘুনাথ দাস গোস্বামী লীলাচলে চলেছেন। 15 দিনের পদযাত্রা, 2-3 দিন মুখে কোনো জল অন্ন দেননি। হঠাৎ পড়ে গেছেন মসজিদে, হা গৌর, হা গৌর বলতে ভজন এমনি এমনি হয় গো। ইন্দ্র সম ঐশ্বর্য, রম্ভা উর্বশী সম স্ত্রী ত্যাগ করে, পুত্রকে ত্যাগ করে 15 দিনের পদযাত্রায় রঘুনাথ চলেছে। রৌদ্রে কৃষ্ট হয়ে তাপে সমস্ত অঙ্গ পুড়ে যাচ্ছে, মূর্ছিত হয়ে পড়ে গেছে। গৌর গৌর বলতে বলতে এক ব্রাহ্মণ দুগ্ধ দহন করে আর দুগ্ধ বর্তন করে এসে 1 গ্লাস খাইয়ে দিল, চেতনা ফিরল। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? উন্মাদের মতো আর ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে লীলাচলে গিয়ে মহাপ্রভুর চরণে পড়ল। এত পুড়ে গেছে দেহটা, মহাপ্রভু চিনতে পারছে না। স্বরূপ দামোদর বলছেন, প্রভু তোমার রঘুনাথ এসেছে, তোমার রঘুনাথ এসেছে প্রভু। রঘুনাথ এসেছ? সেই দিন মহাপ্রভু তার মস্তকে হাত দিয়ে বললেন, আজ হতে তোমার কৃষ্ণ কৃপা প্রাপ্ত হোক। মহাপ্রভু জানলেন কি ত্যাগ করেছো তুমি, ভজনের জন্য তুমি কি ত্যাগ করেছো। নিজের সুখের মুখে ছাই দিয়েছ, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। নগরে গাইয়া মাগিয়া খাবো বলিয়া নিতাই, এই হলো ঠাকুর মশাইয়ের বাণী। কি সুখ জলাঞ্জলি দিয়েছ, নিজের কি ছেড়েছ যে তার চরণ চাইবে তুমি? রঘুনাথ বললেন, আজই তোমার কৃষ্ণ কৃপা প্রাপ্তি হোক। এমনি এমনি কৃপা হয়, এমনি এমনি তাকে মেলে। এই রঘুনাথ দাস গোস্বামীর তীব্র বৈরাগ্য, পাষাণের রেখার মতো তার ভজন। জমিদার পুত্র, প্রথমেই সিংহদ্বারে তিনি হাত পেতে ভিক্ষা নিতেন। 20 লাখ টাকা বাৎসরিক আয় ছিল হিরণ্য গোবর্ধনের, তার মধ্যে 8 লাখ টাকা, 12 লাখ টাকা তাদের নিট আয়, 8 লাখ টাকা দিয়ে দিতে হতো সরকারকে। যাদের 6 বছর আগে 12 লাখ টাকা 8 লাখ টাকা আয়, তারা কারা? সে সিংহদুয়ারে ভিক্ষা করছে, কেউ যদি জগন্নাথের প্রসাদ দেয়। মহাপ্রভু সহ্য হলো না। রঘুনাথ সিংহদুয়ারে ভিক্ষা মাংছে, তো বেশ্যার আচার, কে আসছে কে যাচ্ছে, কে আমায় দেবে। এ কথার পরে ভালো লাগলো না, তিনি ছত্রে গিয়ে ভক্তদের উচ্ছিষ্ট পেতে লাগলেন, তাও ভালো লাগলো না। একদিন মহাপ্রভু বলছেন, স্বরূপ তোমার রঘু কি প্রসাদ পায়, ছত্রে পায় না, সিংহদ্বারে দাঁড়ায় না। বলেন, প্রভু আমিও জানি না রঘু এখন কি পেয়ে বেঁচে আছে। একদিন রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালিয়ে স্বরূপ দামোদর মহানুভাবী দেখছেন। উঠল রঘুনাথ দাস গোস্বামী, উঠলেন, উঠে কি করলেন জানেন? জগন্নাথকে যে ভোগ রাগ দেয়া হয়, ওই ভোগ উচ্ছিষ্ট হয়ে যাওয়ার পরে ভক্তরা পাওয়ার পরে যেটা ফেলে দেয়, ওই ফেলে দেওয়া ভোগ রাগ গাভীগুলি খায়। গাভীগুলো শক্ত, যেগুলো প্রসাদ পেয়ে যেগুলো ফেলে দেয়, ঝাড়ু দিয়ে ড্রেনে সমুদ্রে চলে যায়। সেই ড্রেনের মধ্যে গভীর রাত্রে নেমে সেই পচা বাসি প্রসাদ অন্নগুলো তুলে জল দিয়ে ঢেলে মহাপ্রভুকে দিয়ে পায়। খুব সোজা। ভোগের মধ্যে থাকলে হয়।
আমরা পারবো না, তবে জেনে রাখুন কিছু ত্যাগ তো করতেই হবে। আপনি আজ ত্যাগ করবেন না, কিন্তু প্রকৃতি সংসার একদিন আপনার ভোগের ক্ষমতা রাখবে না, ইন্দ্রিয়ের ভোগের ক্ষমতা আপনার থাকবে না, এটা এমনি ছাড়তে হবে। একদিন আপনি ভোগ করতে চাইলেও পারবেন না, সে ক্ষমতা আমাদের এই শরীরের ইন্দ্রিয়ের নাই। রোগ শোক এসে দেখা দেবে, ভোগ করতে পারবেন না, বরঞ্চ সেদিন ছেড়ে লাভ নেই, আজকে ছাড়ুন। রঘুনাথ দাস গোস্বামী পাচ্ছেন, মহাপ্রভু পেছনে এসে হাতের মুঠি ধরেছে, রঘু নীতি নীতি কি পাও তুমি, আমাকে দাও না এমন জিনিস। যেই মহাপ্রভু বলে, প্রভু এটা তোমার জন্য না প্রভু, হাতের মুষ্টি খুলে মহাপ্রভু নিয়ে মুখে দিয়ে বললেন, নীতি নীতি এমন প্রসাদ পাও রঘু, কেন আমাকে দাও না, কেন আমাকে দাও না। এই হলো এদের চরিত্র। আমাদের জীবনে কালকে কাউকে শুনবেন পাড়ায় পাঠে যাওনি কেন, খুব শীত ছিল জানেন, গত এক সপ্তাহ আমি 4টের আগে ঘরে ফিরি না। আজকে দুপুরে এক জায়গায় গিয়ে খাওয়া দাওয়াও প্রসাদ পাওয়াও ঠিক মতো হয়নি, রাত দিন ছুটছি, কিন্তু হরিকথা না হলে সুস্থতা লাগে না। বলে নিজের ঢাক পিটাচ্ছ কেন, নিজের কথা বলছো কেন? বলছে এই জন্য ভজন আপনাকে নেশার মতো পেয়ে বসবে। ভগবান বললেন, এক পা এগিয়ে এসো না, আমি 1000টা পা বাড়িয়ে দিয়ে তোমাকে আমার করে নেবো। এক পা এগিয়ে এসো আমার দিকে, এক পা এগিয়ে এসো, আমি তোমার জন্য হাত বাড়িয়ে রেখেছি। আরে তুমি আমাকে খুঁজবে কি, আমি তোমাকে খুঁজে পেয়েছি। রঘুনাথ দাস গোস্বামীর চরিত্র এমন, এরা এরা একদম শুক্লম্বর। জয় রাধু করুন। আমরা ভজন মহিমায় শুনছিলাম, শুক্লম্বর ব্রহ্মচারী ভিক্ষা করেই, মুষ্টি ভিক্ষা করেই পেতেন। মহাপ্রভুকে একটু ভোগ লাগিয়ে ওই মুষ্টি ভিক্ষাটা সিদ্ধ করেই পেতেন। মহাপ্রভু একদিন বলছেন, শুক্লম্বর আমার বড় স্বাদ, আমি তোমার গৃহে একটু প্রসাদ পাবো। গৌরহরি যেখানে সেখানে পেতেন না, যাত্রার হাতেও পেতেন না, কিন্তু শুক্লম্বরকে বলছে আজ তোমার গৃহে আমি ভিক্ষা পাবো। শুক্লম্বর কাঁদছে আর বলছে, এটা সম্ভব নয় প্রভু, আমি 3 মুষ্টি ভিক্ষা করে ওই কাকর ওই ধান্য মিশ্রিত এক মুঠো তোমাকে দিয়ে পাই, এটা আমি তোমাকে দিতে পারবো না, আমার সামর্থ্যই নেই, আমি কাঙাল ভিখারি। মহাপ্রভু আচ্ছা কখনো শুনেছেন মহাপ্রভু কাউকে এভাবে বলছেন, তোমার বাড়ি আমি ভিক্ষা পাবো? ভক্তের ভক্তির কাছে ভগবানের কি আগ্রহ দেখুন। শুক্লম্বর কাঁদছে আর হায়াই করছে, আজ মহাপ্রভু আসবেন, প্রেমময় আসবেন, কিন্তু আমার দুয়ারে তো কোনো উপাচার নাই। কি করেছে জানেন, ভিক্ষা করে যে উপচারগুলো এনেছিল, ওই উপচারগুলো রান্না করছে, কিন্তু হাত দিতে সাহস হচ্ছে না। আমি পামর, আমার ভজন নেই, আমার হাতের ছোঁয়া প্রভু পাবে। এই জন্য ভক্তদের জন্য যখন কিছু করবেন, সাধু গুরু বৈষ্ণবের জন্য, সেটা যথাযথ শুদ্ধতা অনুরাগ নিয়ে করতে হবে। করতে হয় এমন নয়, যারা রান্না করতে গিয়ে চেখে দেখে স্বাদ কেমন হলো, তাদের দ্বারা ভোগ নিবেদন করবেন না, তাদের দ্বারা ভোগ রন্ধনই করবেন না, ওটা ভোগই হবে না, ওটা প্রসাদই হবে না। এটা ভক্তির জিনিস, আর প্রভু ভাবের বা ভক্তিটাই আস্বাদন করেন, দ্রব্য আস্বাদন করেন না। শুক্লম্বর হাত লাগাচ্ছে না, নাম করছে আর ঝরঝর করে কাঁদছে, প্রভু আমার হাতে পাওয়ার আমি তো অধিকারী নই, এই ভাগ্য তো সৌভাগ্য আমার নাই। এভাবে কাঁদতে কাঁদতে রান্না করছেন। মহাপ্রভু চিন্তা করলেন, ও তো হাত দেবে না, ওটা তো পুড়েই যাবে। আজ গৌর হরি ভক্ত সঙ্গে এসে প্রভু নিজেই নামিয়ে নিলেন উনান থেকে। শুক্লম্বরের প্রসাদ পেতে পেতে, মুষ্টি ভিক্ষা প্রসাদ পেতে পেতে মহাপ্রভু প্রসাদের প্রশংসা করছেন, আনন্দে উদ্দোলিত হয়ে উঠছেন, উচ্ছ্বসিত হয়ে যাচ্ছেন, দিব্য উন্মাদ ভাব আসছে। শুক্লম্বর ভক্তের দ্রব্য, ভক্তের প্রসাদ এত মহিমা হয়। শুক্লম্বর, প্রভু আমি অভাগা, আমি অভাজন, আমি ওতে স্পর্শ করারও সাহস নেই আমার। তখনই বললেন, এই ভাবটুকুই তো আমি গ্রহণ করতে তোমার হাতে পেতে এসেছি শুক্লম্বর। আজ প্রভু চেয়েছে পেলেন। আর শুক্লম্বর নিজেকে ধন্য মনে করলেন, জগৎকে বললেন, এই দেখো তিনি প্রেমের কাঙাল, তিনি ভক্তির কাঙাল, আমার সামর্থ্য নাই, কৃপা করে উপযাজক হয়ে তিনি এসে পেতেছেন। আপনারা জানেন, সামর্থ্য না থাকলেও যার ভাব আছে, ভক্তি আছে, এটারই কাঙাল, ভাবগ্রাহী জনার্দন। আমার মহাপ্রভু ছিলেন তাই। পরম আনন্দে তিনি শুক্লম্বরের প্রসাদ পেলেন
এবং আশীর্বাদও করেছিলেন, জন্ম জন্ম তুমি কাঙাল হও, ভিখারি হও। সেই সাথে শুক্লম্বরও বর চেয়েছিল, প্রভু আমি জন্ম জন্ম ভিখারি হব, গৌর গৌর বলবো। আর আরেকটি বর দাও, এই ভিখারির কাছ থেকে এরকম চেয়ে চেয়ে তুমি জন্ম জন্মে পাবে। এই হলো ভজন, তাকে আনন্দ দেওয়া, তার জন্য জীবনের অর্পণ করা, ভাব শ্রদ্ধা যা কিছু তাকে অর্পণ করা, এটাই তিনি চেয়েছেন। তিনি দ্রব্যের কাঙাল নন, ঐশ্বর্যের নন। এই জন্য নিবেদন করব, ভজন হলো তাই যে ভজনের দ্বারা প্রভুকে আনন্দ দেওয়া যায়। পরম ধর্ম হলো তাই যা ভগবানের সাথে এরকম নিষ্কপট, আর কোনো উপাধি শূন্য, অভিলাষ শূন্য চাওয়া পাওয়া। সবশেষে একটা ভক্ত চরিত্র না বললে হৃদয় জোড়াবে না। একটু ভক্ত চরিত্রটা আমরা সামান্য আস্বাদন করব। আর এই ভক্ত চরিত্র বলতে গিয়ে বলবো যে চলুন ভক্তমাল গ্রন্থে আমাদের মাধব দাস বাবাজির কথা, আমাদের ভক্ত কথা শুনতে হবে। তারাই আমাদের পথ নির্দেশিকা দিয়ে গেছেন, এভাবেই এসো। আপনারা জানেন যে ভজন পথটা মসৃণ নয়, ভজন পথটা কটকাকীর্ণ। এখানে অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অপমান আপনাকে সহ্য করতে হবে, তবু এই ভজন পথই আমাদের নির্দেশিকা। সেই মাধব দাস তিনি চলেছেন লীলাচলে, তখন মানুষ বৃন্দাবন চিনত না, লুপ্ত তীর্থ। বৃন্দাবন তখন জঙ্গলে জঙ্গলাকীর্ণ হয়ে গেছে। তখন কেউ কাশীতে যেত অথবা পুরীধামে যেত। শুনুন, সেই পুরীধামে যেতে 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 মাধব দাস সে ভজনেই মগ্ন হতে হতে পুরী যখন গিয়েছেন, তখন সন্ধ্যা নেমে গেছে। আর সমুদ্র তীরে এক গোসাই বাবা ভজন করতে করতে কোথায় গেছেন দুদিনের জন্য, আর হবে অন্য কোথাও ভজনে তিনি চলে গেছেন। তো সেই কুঠিরে বসে মাধবদাস বাবাজি ভজনে লেগে গেলেন। দেখুন, পুরীতে গেছে, ক্লান্তি নাই, বিশ্রাম নাই, তিনি ভজন করতে শুরু করেছেন। আর এই ভজনে এত অনুরাগ, এই ভজন করতে করতে 3টে দিন তার পার হয়ে গেছে, মুখে জল অন্নও দেয়নি। ভজনে অনুরাগ দেখুন, এই বয়সে মাধবদাস বাবাজি 3টে দিন পার হয়ে গেছে, কিন্তু উনি মুখে কিছু দেননি। এদিকে কি ঘটলো জানেন? এদিকে জগন্নাথ, আপনারা জানেন যারা জগন্নাথের ইতিহাস জেনেছেন, অনুভব করেছেন, সেখানে গিয়ে উপলব্ধি করেছেন, রাতে একটা বড় স্বর্ণ থালায় জগন্নাথকে ভোগ ঢেকে রাখা হয়। কেন রাখা হয় জানেন? জগন্নাথের যদি রাত্রে ক্ষুধা পায়, উনি তো ডাকতে পারবেন না, এই প্রসাদই উনি পাবেন। কি দিব্য সেবা, সাক্ষাৎ সেবা দেখুন। এবং ওই সেবাটা লক্ষ্মী দেবী জগন্নাথকে রাত্রে দেন। তো সেই জগন্নাথের প্রসাদ স্বর্ণথালায় ঢাকা, হঠাৎ লক্ষ্মী দেবী দেখছে জগন্নাথের চোখের কোণে চিকচিক করে উঠেছে জল। আহা, এ কি শুধু কথার কথা? এ কি শুধু লিপিবদ্ধ থাকবে ভক্তমাল চরিত্রের পৃষ্ঠায়? আমাদের হৃদয় ছুঁয়ে যাবে না? সেই প্রসাদটা জগন্নাথের চোখে জল। লক্ষ্মী দেবী প্রার্থনা করছে, প্রভু আপনি কাঁদছেন কেন? প্রভু আপনার চোখে জল কেন? দেখো লক্ষ্মী, দেখো কমলা, আমার প্রিয় মাধব দাস বাবাজি 3 দিন ধরে ওই কুঠিয়ায় ভজন করছে সমুদ্র তীরে। তার নাওয়া খাওয়া তৃষ্ণার কথা ভুলে সে আমার ভজন করছে। বড় ক্ষুধার্ত লক্ষ্মী, আমি তোমাকেই নির্দেশ দিচ্ছি, যাও ওই স্বর্ণ থালা প্রসাদ নিয়ে মাথায় করে তুমি আমার মাধবকে দিয়ে এসো। আমাদের দায়িত্ব কে নেবে? আমাদের দায়িত্ব ভগবত ভজন করুন। গীতার এই বাণী কখনো মিথ্যা নয়। অনন্য চিন্তন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেমম বহম মহম। এ শ্লোক স্বয়ং ভগবানের মুখ নির্গলিত মহাবাণী, চিন্ময় বাণী, এর ব্যর্থই হতে পারে না। লক্ষ্মী দেবীর পায়ে নূপুর, উজ্জ্বল দিব্য আলোকে আলোকিত হয়ে গেছে চারিদিকের পরিবেশ, রুনুঝুনু নূপুর ধ্বনিতে। আচ্ছা, জগন্নাথের সেবকের সংখ্যা কি কম? লক্ষ্মী দেবীকে মাথায় করে নিয়ে যেতে হবে, আর কাউকে নির্দেশ দিতে পারতেন না? বলেন, ভক্ত ছাড়া যে আমার জীবনে অন্য কেউ নাই। ভক্তাধীন ভগবান এই জন্য সাক্ষাৎ লক্ষ্মী দেবীকে পাঠাচ্ছেন। ভগবানের কি আর সেবক কম? তবু এই দেখুন ভক্তির মহিমা। যোগক্ষেম তিনি নিজে বহন করেন,
আর লক্ষ্মী দেবী যখন এসেছেন, দুয়ারে থালটা রেখেছেন, ভেতরে গেলে তো ধরা পড়ে যাব। সেই উজ্জ্বল আলোক হঠাৎ সেখান থেকে অন্তর্হিত হয়ে গেল। ওই উজ্জ্বল আলোয় দিব্য প্রসাদের সুগন্ধে মাধব দাস দেখছেন সামনে প্রসাদের থালা, এবং সেটা স্বর্ণময় থালা। উনি ভাবলেন আমার জগন্নাথের হয়তো কৃপা হবে, করুণাময়ের হয়তো কৃপা হবে। সেই প্রসাদটা পেলেন। প্রসাদটা পেয়ে থালটা ধুয়ে আবার ওখানেই রাখলেন, যে দিয়ে গেছে নিশ্চয়ই সে নিয়ে যাবে। শুধু ভক্তগণ, প্রসাদ পাওয়ার পরে ওনার ভজন স্প্রিয়া আরও বেড়ে গেল। দেখুন, প্রসাদ পাওয়াটাও ভজনের অঙ্গ। এই যে ভগবানের নিবেদিত প্রসাদ পাওয়াটা, এটাও ভজনের। প্রসাদ আমাদের ভজন করিয়ে নেয়, এই জন্য প্রসাদ পেতে হয়। প্রসাদ আমাদের ভজন করিয়ে নেয়, বিষয়ী অন্ন খেলে ভজনে স্পৃহা আসে না। প্রসাদ পাওয়ার পরে তিনি আরও ভজনে মন দিয়েছেন। ভক্তমাল জানাচ্ছেন, দেখো প্রসাদ পেতে হয়, প্রসাদ পেলে ভজনে স্পৃহা জাগে, প্রসাদ পেলে ভজনে অনুরাগ বাড়ে। কারণ প্রসাদিত গোবিন্দ, প্রসাদিত ভজন করিয়ে নেয় আমাদের। সেই প্রসাদ পেয়ে যখন ভজন করছেন, কিন্তু ঘটনা যেটা ঘটল সেটা সকালবেলা। সকালবেলা পূজারি গিয়ে দেখছে সে সোনার থালা জগন্নাথ মন্দিরে আর নাই। সমস্ত ভক্তরা ব্যাকুল হয়ে রাজাকে সংবাদ দিল। খুঁজতে খুঁজতে অন্বেষণ করে দেখা গেল মাধবদাস বাবাজির কুটিরের সামনেই সোনার থাল। ওনাকে বেঁধে আনা হলো, এবং এই সোনার থাল চুরির দায়ে তাকে অনেক পাণ্ডারা মিলে বেত্রাঘাত করতে লাগলো পিঠে, নির্বিকার, কিছুই বলেন না। সবই প্রভুর লীলা মনে করে হরিদাস ঠাকুরকে মারা হচ্ছে, উনি হাসছেন কেন? হ্যাঁ, দেখুন ভগবানের মহিমা দেখুন। উনি নিজে যখন, তখন মার এতটা বেত্রাঘাত, শত শত পাণ্ডার তাকে মারছে, মরে যাওয়ার কথা। কিন্তু সেই মুহূর্তে এক পাণ্ডা হঠাৎ বলল, পূজার সময় এসেছে, জগন্নাথের অভিষেকের সময় এসে স্নানের, সবাই ফিরে চলো, ওকে বেঁধে রাখো এই খুঁটির গায়ে। তারপরে জগন্নাথের অভিষেক পূজা সমাপন হলে আমরা আবার ওকে পেটাবো। এত বড় দুঃসাহস! জগন্নাথ মন্দিরে গেলেন পাণ্ডারা। আপনারা জানেন, পোশাকটা খুলে যখন অভিষেক করার পরে প্রসাদ সিঙ্গার করার জন্য পোশাকটা বদলাতে যাবে, হঠাৎ পিঠের দিকে দেখে জগন্নাথের পিঠে হাজার হাজার বেত্রাঘাতের চিহ্ন। হাতটা দেওয়ার সাথে সাথে দেখে লাল রক্তিম হয়ে গেছে। সমস্ত পাণ্ডারা সেখানে কান্নাকাটি শুরু করে বললেন, প্রভু তোমার শ্রীঅঙ্গে এই বেত্রাঘাতের চিহ্ন কেন? এই বেত্রাঘাত তোমার শ্রীঅঙ্গে কেন? জগন্নাথ বিগ্রহ, সাক্ষাৎ বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ। বললেন, ওই থালা আমি মাধবকে নিজেই দিয়ে এসেছিলাম। মাধবকে তোমরা যে মেরেছ, তার প্রত্যেকটি আঘাত আমি পিঠ দিয়ে গ্রহণ করেছি আমি। একথা জানুন, ভগবানকে যদি সমর্পণ করেন, ভগবান সবই গ্রহণ করতে পারে, যেটা সংসারের কেউ গ্রহণ করে না। কারণ 22 বাজারে হরিদাস ঠাকুরের বেত্রাঘাত মহাপ্রভু শ্রীঅঙ্গে নিয়েছিলেন। হরিদাস একদিন দেখেছিল পেছন থেকে মহাপ্রভু তপ্ত কাঞ্চন অঙ্গে, প্রেমময় অঙ্গে সমস্ত বেত্রাঘাতের কালো চিহ্ন শিরার মতো কালো দাগ হয়ে আছে। ওরা যখন তোমায় মারছিল হরিদাস, আমি আমার অঙ্গটায় মিশিয়ে দিয়েছিলাম। আজ মাধবদাস বাবাজির প্রত্যেকটি বেত্রাঘাত জগন্নাথ নিজে পিঠে করে নিয়েছেন। এই হলো ভক্তাধীন ভগবান। ভালোবাসা তিনি ছাড়া বাঁচতে পারেন না। তাই যদি বিনিময় করতে হয়, ভালোবাসা অর্পিত করতে হয়, তবে শুদ্ধ ভজনের দ্বারা ভগবানকেই ভক্তিটুকু দিন। ভগবানের ভক্তিটুকু তাকে অর্পণ করুন। সবশেষে এইটুকু বলি, এ ভাবরাজ্যের জগৎ, ভজনের স্পৃহা দেখুন, এক গোপী আর মাথায় কিছু নাই, কোনো দ্রব্য সম্ভার নাই, অথচ বলতে বলতে চলেছেন, ওগো তোমরা ঘুম কিনবে কেউ? আচ্ছা, আজ পর্যন্ত ঘুম ফেরি করে বিক্রি করতে দেখেছেন কাউকে? তোমরা কেউ ঘুম কিনবে গো? সবাই তাকে উন্মাদিনী, পাগলিনী ভাবছে, স্মৃতিশক্তি লুপ্ত হয়ে গেছে। এক গোপী এসে বলছেন, দিদি তুমি আমার কাছে ঘুম বিক্রি করো, আমার বড় ঘুমের প্রয়োজন। একজন বিক্রেতা, একজন ক্রেতা প্রশ্ন করছে, তুমি ঘুম কেন ফেরি করে বিক্রি করতে এসছো গো? বলে, জানো আমি ললিতা সখীর আনুগত্যে বহুদিন ভজন করছি। এই যে সারা জীবন গাইলাম আমরা, এই নিবেদনও ধরো সখীর, এই সখীর আনুগত্যে
যুগল সেবা ভজনই তো আমাদের লক্ষ্য। মহাপ্রভু তো এটাই দিতে এসেছিলেন। বললেন আমি ললিতা সখীর ভজন করতে করতে ললিতার কৃপা পেয়েছিলাম, ললিতাকে নিবেদন করেছিলাম, ললিতা একদিন আমার কুঞ্জে শ্যামসুন্দরকে পাঠিয়ে দিও, একটা দিনের জন্য, ক্ষণিকের জন্য পাঠিয়ে দিও। ললিতা আমাকে আশীর্বাদ করেছিল। দেখুন, যখন শ্যামসুন্দর রাধারানীর কাছে যাবেন, পাচ্ছেন না অন্বেষণ করে, তখন ললিতার পেছনে শ্যামসুন্দরও হাত জোর করে দাঁড়ান। রাধারানীর দাস হওয়াটা বড় ভাগ্যের, রাধারানীর মঞ্জুরি স্বরূপ পাওয়াটা অনেক বড় ভাগ্যের। রাধারানীর আনুগত্যে যারা ভজন করে, শ্যামসুন্দর মাঝে মাঝে তাদের কাছে হাত জোড় করেন, তোমরা রাধারানীকে মিলিয়ে দাও। আর রাধা দাস্য রাধারানীর ভজনের নাই, কারণ এত করুণা শ্যামসুন্দরেরও নাই। রাধারানীর চরণাশ্রয় যে করে সে মহাশয়। রাধারানীর চরণে আশ্রয় নিলে তার এত করুণাময়ী, এত কৃপাময়ী, তিনি আপনার অপরাধ বিবেচনা না করে তিনি কৃষ্ণ ভক্তি দিয়ে দেন, কৃষ্ণকেই দিয়ে দেন, প্রেম ভক্তি দিয়ে দেন। এই করুণাময়ীর এত কৃপা। এই জন্য বললেন ললিতা আমাকে কথা দিয়েছে আজকে কুঞ্জ মন্দিরে আমার প্রাণনাথ প্রাণবল্লভ ব্রজ জীবনকে পাঠাবে। আমি কুঞ্জ ফুলদলে সাজিয়ে রেখেছিলাম, আসন পেতেও রেখেছিলাম, কুঞ্জ মন্দিরের দুয়ারে প্রতীক্ষায় ছিলাম। রাতের প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহরে আমার চোখে ঘুম নেমে এলো। প্রভাত হওয়ার পরে দেখলাম প্রাণবল্লভ ব্রজবল্লভ আমার কুঞ্জে এসেছিল। কি করে বুঝলে? কুঞ্জ মন্দিরের দুয়ারে ধুলার পরে তার চরণ চিহ্নটা আঁকানো ছিল। সে এসেছিল, কিন্তু আমি ঘুমিয়েছিলাম। আমাকে ঘুমিয়ে নিদ্রিত দেখে শ্যামসুন্দর কুঞ্জ মন্দির হতে ফিরে গেছে। সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, যদি ঘুমালে তোমাকে হারাতে হয়, এ জীবনে আমি আর ঘুমাবো না। তাই ঘুম বা এটা বিচার করে যুক্তি দিয়ে বুঝবেন না। ব্রজভাবটা ভাবের কাছে যুক্তি চলে না, বিচার চলে না। ভাবের দ্বারা একথা গ্রহণ করতে হবে, এটা ব্রজভাব, গোপী ভাব। সেই দিন থেকে ঘুম বিক্রি করতে বেরিয়েছি। ঘুমালে যদি তাকে হারাতে হয়, আর আমি ঘুমাবো না। আচ্ছা, তুমি ঘুম কিনতে আসছো কেন? বলো, এই একই তো কারণ। সারাদিন রাধা মাধবকে হৃদয়ে ভাবি, আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম যে আমি প্রাণনাথের গলায় ফুলমালা, চর্চিত চন্দনমালা তার গলে দিতে গেছি। যেই গলে দিতে যাব, গ্রহণ করতে যাবে, সেই আমার ঘুম ভেঙে গেল। আমার স্বপ্নে আর মালা পরানো হলো না শ্যামসুন্দরকে। সেই দিন থেকেই আমিও ঘুম কিনবো বলে পথে ঘুরছি। কেন জানো? যদি ঘুমিয়েই তাকে পাওয়া যায়, আমি আর জাগবো না, আমি ঘুমিয়েই থাকবো তাকে পাওয়ার জন্য। এটি ভাব দিয়ে চিন্তা করতে হবে, বিচার করে নয়, যুক্তি দিয়ে নয়। আসুন, জীবনের যে বাকি সময়টুকু আছে, অন্তত একটু ভজন করে এই সারাৎসার জীবনের মূল লক্ষ্যকে পাওয়ার চেষ্টা করি। আজ এইটুকুই। আপনাদের কল্যাণ হোক। শ্রী গুরু প্রেমানন্দে।